गुरुवार को रानीगंज के गिरजापाड़ा स्थित माइनिंग कॉलेज में मिशन 121 नामक एक रक्तदान शिविर का आयोजन किया गया। यह शिविर कॉलेज के छात्रों, शिक्षकों और पूर्व छात्रों के संगठन के संयुक्त प्रयास से आयोजित हुआ, जिसमें भारी संख्या में लोगों ने रक्तदान कर मानवीयता की मिसाल पेश की। इस कार्यक्रम में मुख्य अतिथि के तौर पर एसडीएम उपस्थित रहे। उनके साथ रानीगंज के विधायक तापस बनर्जी, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज थाना प्रभारी विकास दत्ता सहित कई गणमान्य लोग मौजूद थे। शिविर में कॉलेज के छात्रों के साथ साथ आम जनता ने भी उत्साहपूर्वक हिस्सा लिया। कॉलेज के पूर्व छात्रों के संगठन ने भी रक्तदान में सक्रिय भागीदारी निभाई। कॉलेज के वरिष्ठ प्रोफेसर डॉक्टर सुप्रकाश राय ने बताया कि गर्मी के मौसम में रक्त की भारी कमी को देखते हुए और विश्व थैलेसीमिया दिवस के अवसर पर इस शिविर का आयोजन किया गया है। उन्होंने ये भी बताया कि 1 अप्रैल को कॉलेज की स्थापना हुई थी और उसी की स्मृति में 121 यूनिट रक्त संग्रह का लक्ष्य रखा गया है। उन्होंने भरोसा जताया कि छात्रों, शिक्षकों और पूर्व छात्रों के उत्साह से ये लक्ष्य अवश्य पूरा होगा। भविष्य में वे आसनसोल जिला अस्पताल में थैलेसीमिया से पीड़ित बच्चों के लिए भी रक्त आपूर्ति की योजना बना रहे हैं। इस शिविर में दुर्गापुर के एक निजी अस्पताल के डॉक्टरों ने भी सहयोग किया। डॉक्टर सुप्रकाश राय ने सभी प्रतिभागियों और आयोजकों को उनके समर्थन व सहयोग के लिए धन्यवाद ज्ञापित किया। यह आयोजन न केवल सामाजिक उत्तरदायित्व की मिसाल है, बल्कि थैलेसीमिया जैसी गंभीर बीमारी के प्रति जन जागरूकता फैलाने का भी एक प्रभावी प्रयास रहा। অন্যান্য কলেজেও এটা যদি অনুসরণ করে, কিছু কিছু কলেজ করে, সব কলেজ করে না, তাহলে ভালো হয়। কারণ 121 বছরে পা দিচ্ছে এই কলেজটা। দীর্ঘ একটা ইতিহাস আছে এই কলেজের। মাইনিং এর ক্ষেত্রে যারা মাইনিং এ চাকরি করতে যায়, তারা এই কলেজ থেকে শিক্ষা নিয়ে তারা পরবর্তীকালে কলেজের যে কাজকর্ম সেখানে আরো ভালোভাবে তারা কাজ করতে পারে। এই কলেজে প্রচুর ছেলে মেয়ে এই কলেজ থেকে পাস করেছে। পরবর্তীকালে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যারা কাজ কর্মরত, তারাও এই কলেজে ট্রেনিং এর জন্য পাঠায়। সেই হিসেবে এই কলেজটা এই এলাকায় একমাত্র সরকারি কলেজে প্রশিক্ষণ দেওয়ার মতো কলেজ, শিক্ষা হয়। হ্যাঁ, আর কোনো দ্বিতীয় কোনো সরকারি কলেজ নেই যেখানে ধানবাদ মাইন্স আলাদা আছে। পশ্চিমবঙ্গে এটাই আছে, একটা মাইনিং কলেজ আছে। এর গরিমা এখনো অক্ষুণ্ণ আছে। একটা কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে তখনই তার গরিমা থাকে যখন সেখানে ছাত্র আসে। এখানে প্রচুর ছাত্র পড়তে আসে, প্রচুর ছাত্র পড়ার আগ্রহ প্রকাশ করতে আসে। আর সমস্ত মাইনিংটা তো শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় নেই। আগামী যত দিন যাচ্ছে সরকারি ব্যবস্থাপনার বাইরেও অনেক ব্যক্তিগত সেক্টররা এগিয়ে আসছে কয়লা কল্যাণী করার জন্য। সবাই তাদের লাগবে, তার অন্য লক্ষ্য দিয়ে লাগবে না। এখান থেকে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হবে সেই সব ছেলে মেয়েদেরই তাদের ওখানে কাজে লাগবে। সুতরাং এর গরিমা বা এর যে ব্যবস্থা সেটা কিন্তু অক্ষুণ্ণ আছে, আগামী দিনেও থাকবে। 120 বছর গৌরবের সময় তারা পার করলো এবং সেই উপলক্ষে এই দিনটাকে স্মরণ করার জন্য প্রিন্সিপাল এবং আমাদের যারা শিক্ষকরা আছেন, শিক্ষাকর্মী আছেন, ছাত্রছাত্রী আছে, সবাই মিলে যৌথভাবে এই দিনটা রক্তদানের মাধ্যমে তারা উদযাপন করতে চাইবে। রক্ত এমন একটা জিনিস যেটা বাজার থেকে কেনা যায় না। সেটা গরিব বড় সবাইকে কিন্তু মানব দেহের রক্ত থেকে তার প্রয়োজন হলে রক্ত দিতে হবে থাকে। সেটা অন্য কোনো পশু পাখি থেকে রক্ত পাওয়া যাবে না কোনো। তাই সুতরাং মানব দেহে রক্ত দরকার তার। এবং এই গরমের সময় রক্তের প্রয়োজনীয়তা বাড়ে এবং এখন অনেক থ্যালাসেমিয়া রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে এবং তাদেরকে প্রতিনিয়ত রক্ত দিতে হয় এবং সরকারি ব্লাড ব্যাংকে প্রতিনিয়ত রক্ত মজুদ থাকে। তাদের এইসব প্রতিষ্ঠান সবসময় এগিয়ে আসে। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে উপলক্ষে অ্যাজ ওয়েল অ্যাজ কলেজ ফাউন্ডেশন ডে আমাদের 1 এপ্রিল, সেটাকে সামনে বা মাথায় রেখেই আমরা 8 মে আজকে আমরা মিশন 121 ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং আমাদের যারা স্টাফ ফ্যাকাল্টি যারা রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা আমাদের কলেজের পক্ষ থেকে এবং রানীগঞ্জে আমাদের লোকালি যারা মানুষজন আমাদের সাথে অ্যাটাচড এবং আমাদের যারা স্টেক হোল্ডার্স এই ইনস্টিটিউটে, তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে এবং আমাদের একটা বড় সোসাইটি রয়েছে সেটা হচ্ছে মাইনিং অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, তারাও আমাদের সাথে এই কাজে ব্রতী হয়েছে। তো আমরা মিশন 121 121 জন ডোনারকে আমরা জোগাড় করেছি। আমরা সেই ব্রতী নিয়ে আমাদের এখন ক্যাম্প চলছে। সকাল 10টার সময় আমাদের ইনগরেশন হয়েছে। সেই ইনগরেশনের পর থেকে আমাদের ক্যাম্পে এখানে যারা যারা পার্টিসিপেট করেছে সেই সব ছাত্রছাত্রী রয়েছে, পাবলিক ডোমেন থেকেও অনেকে রয়েছে। এখানে আমাদের আজকে চিফ গেস্ট ছিলেন আমাদের এসডিএম স্যার, তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছননি, হয়তো
কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। এবং এমএলএ সাহেব আমাদের শ্রী তাপস ব্যানার্জি মহাশয়, আমাদের সিনিয়র একজন কলেজের অ্যালুমনাই অ্যাজ ওয়েল অ্যাজ টিচার এসকে পান্ডে স্যার, তিনিও এসে উপস্থিত হয়েছিলেন। তো এখানে আমাদের যারা ব্লাড ডোনেট করছে সেখানে ম্যাক্সিমামটাই আমাদের ছাত্রছাত্রী, এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এটা দারুণভাবে সাড়া দিয়েছে। এবং সেখানে আমাদের যারা ফ্যাকাল্টি এবং আমাদের প্রিন্সিপাল স্যারের তার অনুপ্রেরণায় আমরা এই কাজটা করছি। এবং আগামী দিনে আমরা আসানসোল এসডি হসপিটাল কেউ সাহায্য করতে পারবো থ্যালাসেমিয়া যারা পেশেন্ট ওখানে রয়েছে তাদের জন্য। এবং এই কাজে আমাদের একটি প্রাইভেট হসপিটাল বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, তারাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেখানে তারাও আমাদের ফার্স্ট ফ্লোরে ব্লাড ডোনেশন ক্যাম্পে সাহায্য করছে এবং তারাও আমাদের মেডিকেল টিম নিয়ে এসেছে। আশা করছি আমরা আমাদের যে মিশন 121 এর মধ্যে কিছুক্ষণের মধ্যেই হয়তো রিচ করব, এই আশা রেখে আমরাও বুক বেঁধেছি। তো আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এবং আজকের যে ওয়েদার যা গরম রয়েছে তাতেও যে আমাদের ছাত্রছাত্রীরা এত উৎসাহ নিয়ে কাজে হাত দিচ্ছে এবং সেখানে তারাও নিজেরাও ব্লাড ডোনেট করছে এবং ভলেন্টিয়ারের কাজ করছে, তার জন্য আমরা সর্বান্তকরণে তাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জিন্স পার্স, বেল্ট, আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, এনএসবি রোড, নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।